আমরা প্রত্যেকেই চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। কারণ চিংড়ি মাছ এমনই একটা খাবার বা এমনই একটা মাছ যেটা যে কোনো রান্নাতে দিলেই সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভর্তার রেসিপি। তার জন্যে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এটা প্রচণ্ড পরিমাণে ঝাল হবে। ভর্তা যে কোনো রকমের ভর্তা হোক না, একটু ঝালঝালই ভালো লাগে। তার জন্যে আমি এখানে কটা শুকনো লঙ্কা দিয়ে নেব সরিষার তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছ কটা, আর দিয়ে দেব পেঁয়াজ, আর দেব 2-3-4 কোয়া রসুন, দিয়ে ভালো করে আমি ভাজতে থাকবো। মোটামুটি যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। আশা করি বুঝতে পারছেন চিংড়ি মাছটা একদম ভিতরে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে নেব। নুন হলুদ দেওয়ার পরে আবার ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না একদম লাল হয়ে যাচ্ছে। এরপরে আমার যে ভাজা জিনিসগুলো আছে সেগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আর যাদের কাছে শিলপাটা আছে তারা শিলপাটায় বেটে নেবেন। যদি আপনারা শিলপাটায় বাটেন এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে আমার কাছে ছিল না বলে আমি এটাকে মিক্সচারে পেস্ট করে নিলাম। এতেও স্বাদ কম হবে না, তবে শিলপাটার স্বাদ আরও বেশি হয়। এরপরে আমি ফ্রাই প্যানের মধ্যে একটুকুনি সরিষার তেল দেব, দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরা। এটা আরও দ্বিগুণ স্বাদ তৈরি করে এই রেসিপিটার। এরপরে যে বাটা পেস্ট করে রাখা মাছটার আমি ঢেলে দেব ফ্রাই প্যানের মধ্যে। ভালো করে নাড়তে চাড়তে থাকবো আর দেখব নুনটা ঠিকঠাক আছে কি না। যখন ওপর থেকে তেল ভেসে উঠবে সেই সময় আমি নামিয়ে এতে কাঁচা লঙ্কা ভালো করে কেটে নেব ছোট ছোট করে, দিয়ে ওপর থেকে সরিষার তেল দিয়ে সার্ভ করার পালা। এটা গরম ভাতে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আর যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে অবশ্যই দেবেন, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়।